আলোক যারে সাধনাই পাই না, এই বৃঞ্চিত বঞ্চিত ধন কলকের মধুর সেই ভগবানের কোলে যদি কেউ জগতে ছুটতে পারে, তার কি এই জগতের কোনো আশা পূর্ণ থাকতে পারে? তাই আমি আজ এই মায়াময় জন্মদিন পরিত্যাগ করে আমি চলেছি আমার স্বধামের উদ্দেশ্যে। মনে পড়ছে এই তোমার পুত্র কথা বলছে, এই তোমার পুত্র কথা বলছে, নিশ্চয়ই আমার কাছে আসবে, আমার মা 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 বলে আমার কোলে চলবে, আমার ধর্মপালন করবে। এই তোমার পুত্র কথা বলছে। মহাপ্রভু মালিক দেবীর কাছে নিয়ে বলছে, মালিক এই দেখো তোমার পুত্র কথা বলছে, তুমি কি তোমার পুত্রকে ফিরে পেতে চাও? স্তম্ভিত হয়ে গেল মা। প্রভু, যে একেবারে মায়ার শৃঙ্খলকে অতিক্রম করে, যে একেবারে নিজের স্বধামের উদ্দেশ্যে রওনা করে, আমি মায়ার বন্ধনে তাকে আর মানতে চাই না। কিন্তু এই নারী জন্মে একটাই ইচ্ছা, এই নারী জন্মে একটাই আকাঙ্ক্ষা, সে হলো মা ডাক শোনা। প্রভু, আমার গোপাল যদি চলে যায়, জগতে তোমাকে মা বলে ডাকার আর কেউ থাকবে। মহাপ্রভু বলছে, মালিনী, ও মালিনী, তোমার মতো মা পাও এ জন্মে ভাগ্যের ব্যাপার। আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি আমার মা। যাও পুত্র, তুমি তোমার নিজ স্থানে চলে যাও। আজকে হরি নামের জন্য তুমি যে আত্মত্যাগ দেখাইলে, এই হরি নামের জন্য তুমি যে ত্যাগের মহিমা প্রকাশ করলে, আমি মহাপ্রভু নিজে মুখে বললাম, যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমার অঙ্গনে হরিনাম বন্ধ হবে না। যেখানে যেদিন হবে হরিনাম সংকীর্তন, সেই স্থানটি সেই দিনের জন্য শ্রীবাস। কত ত্যাগের বিনিময়, কত আত্মবলিদানের বিনিময় আজকে এই শ্রীবাস নির্মাণ করতে পেরেছে। আর এই শ্রীবাস অঙ্গনে এসে যদি হরি নামে আমরা দুঃখটা নয়নের বাড়ি না ঝরাতে পারি, যদি ভক্তের চরণ ধুলি অঙ্গে না মারতে পারি, মানব জন্মে আমার কোনো প্রয়োজন না। এখানে মানব জন্মে আমার কোনো প্রয়োজন নাই। একটু তাকাও, একটা বৃক্ষ, একটা বৃক্ষের ফুল দিয়ে আমার গোবিন্দ পূজা হয়, একটা বৃক্ষের ফল দিয়ে আমার গোবিন্দ সেবা হয়, একটা পশু গাভী তার দুগ্ধ দিয়েও আমার গোবিন্দ সেবা দেওয়া যায়। কিন্তু আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষের কি আছে যেটা দিয়ে আমার গোবিন্দ সেবা দেওয়া যায়? এই জগতে নয়নের জল ছাড়া আর কিছুই নয়। কিন্তু এমনই পাপী, এমনই নরাধম, যে হরি নামে ডাকাত উদ্ধার হয়, যে হরি নামে পশু পরিত্রাণ পাই, যে হরি নামে পাই যে বৈষ্ণবী হয়, যে হরি নামে বেশ্যা ভক্ত হয়। এই জগতে আমার এমন পাপী যে এই নামে আমার মতো পাপীর নয়ন ঝরে। যতদিন তুমি ভক্ত চরণে না পড়তে পারবে, দেহ থেকে অহংকার দুর্ভিত না হবে,
সবাই একবারে মাখো মাখো ভক্তে ওই চরণে ধুলি মাখো মাখো চরণে ধুলি ওই ধুলি হবে তোমার ভগবানের মাখো মাখো ভগতে চরণের ধুলি ওই ধুলি হবে আমার পরে আজ মাখো মাখো বলো ভবে সেদিনেরা ওগো আমার গতি কদিন গতি সেদিনেরা বলো কদি উড়ে যেদিন বাসে দোলা আমায় দিয়ে যায়
সময় দেয়